আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইনস্টাগ্রামের মধ্যে আপনার যখনই স্টোরি অ্যাড করবেন তখন কীভাবে আপনার স্টোরিতে আপনার ফটোর সাথে কীভাবে গান অ্যাড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। সবার প্রথমে এখানে কী করবেন, মোবাইলটিকে ওপেন করবেন। মোবাইলটিকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করবেন। এবার যখন আপনার ওপেন করছেন, ওপেন করার পরে এরকমভাবে কিন্তু ওপেন হচ্ছে। এবার এখানে কীভাবে আপনার ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি অ্যাড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। অনেকজনে কি এখানে ইওর স্টোরি বলে দেওয়া রয়েছে, এখানে কিন্তু খুঁজে পাচ্ছে না। যারা খুঁজে পাচ্ছে না নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে প্রোফাইল আইকন দেওয়া থাকবে। যেহেতু আমি ইওর স্টোরি অপশানে ক্লিক করছি, ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের গ্যালারির মধ্যে যেসব ছবি রয়েছে এই সব ছবি কিন্তু পেয়ে যাবেন। আর না পেলে এখানে ক্যামেরা আইকন দিয়ে আপনার নিজে থেকে ফটো তুলেও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আর এখানে রিসেন্টলি দেওয়া থাকবে। এবার হয়তো আপনাদের যে ফটোটি আপনারা এখানে সেট করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, রিসেন্ট অপশানে যাওয়ার পর এখান থেকে ফটো কিন্তু আপনারা অন্য কোনো ফটো কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন অন্য ফাইল থেকে। আশা করছি বোঝাতে পারলাম। এবার যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম। এবার আপনার নিজের ফটো হতে পারে, সেই ফটোটিকে সিলেক্ট করবেন। এবার করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী কী অপশান দেওয়া থাকবে। এখান থেকে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এখান থেকে ফুল সাইজ করতে পারবেন। আর না করতে চাইলে পারে এটাকে কী করবেন, এরকমভাবে এখান থেকে অফ করে দিতে পারেন। আর এখান থেকে দেখতে পারবেন আপনারা যদি কোনো কিছু লিখতে চান ফটোর উপরে, এই অপশান দেওয়া থাকবে ডবলে, এই অপশানে ক্লিক করার পর এখান থেকে টেক্সট আপনারা লিখতে পারবেন। এবং এখান থেকে যদি মেনশন করতে চান কাউকে তাহলে এখান থেকে মেনশনও কিন্তু করতে পারবেন। আর না করতে চাইলে এখানে ডন অপশানে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনার স্টিকার, এই অপশানে ক্লিক করবেন। স্টিকার অপশানে ক্লিক করার পর প্রচুর এখানে অপশান পেয়ে যাবেন। স্টিকার তো পাবেনই, তার সাথে আপনারা পাবেন কি এখান থেকে দেখতে পাবেন লোকেশন অ্যাড করতে পারবেন, মেনশন করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন আপনারা এখান থেকে আরও অপশান পেয়ে যাবেন, অবতার পেয়ে যাবেন, আরও অনেক রকমের অপশান কিন্তু আপনারা পাবেন। হ্যাশট্যাগও পেয়ে যাবেন। এখান থেকে মিউজিকও কিন্তু অ্যাড করতে পারবেন। মিউজিক কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তারপর যেটা বলবো সেটা হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট অপশানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার প্রচুর ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে দেখতে পারবেন এই ইফেক্টগুলি কিন্তু আপনাদের একে একে দেওয়া থাকবে। এবার যেটা আপনাদের পছন্দ সেরকম ইফেক্ট কিন্তু আপনারা অ্যাড করবেন আপনার ফটো অনুযায়ী। যেহেতু আমি এখানে একটি ইফেক্ট অ্যাড করে নিয়েছি, করার পর এখানে কী করবো, সিম্পল ডন অপশানে ক্লিক করবো। এবার ক্লিক করার পর কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে কীভাবে গান সেট করতে হবে বা কীভাবে গান অ্যাড করতে হয় সেটাই দেখাবো। সেটা করতে হবে এখানে মিউজিকের আইকন দেওয়া থাকবে, এই মিউজিক আইকনে ক্লিক করতে হবে। আমি কী করবো, এই মিউজিক আইকনে ক্লিক করে দিচ্ছি। এবার ক্লিক করার পর এখানে দেখবেন প্রচুর আপনাদের সং কিন্তু দেওয়া থাকবে। যে সংটি আপনাদের পছন্দ সেটা এখানে অ্যাড করবেন, একে একে শুনতেও পারেন। আর না করতে চাইলে এবার এখানে আপনারা সার্চ করতে পারেন বাংলা গান। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেই বাংলা গানটি এখানে সার্চ করে নেবেন। যেরকম আমি এখানে সার্চ করছি বাংলা সং, এখানে বাংলা যাদের আসছে না তারা বাংলা এরকমভাবে লিখবেন। বাংলা যখন লিখবেন, লেখার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রচুর বাংলা গান কিন্তু এখান থেকে দিয়ে দেবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমি এখানে কী করবো, এখানে একটি সং আমি এখানে অ্যাড করে নিচ্ছি, করার পরে এরকমভাবে কিন্তু দেবে। এবার গানের এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু সেই জিনিসগুলি কিন্তু লেখা থাকবে। এবার এখানে যদি চেঞ্জ করতে চান কোনো গান তাহলে কী করবেন, এই আপনাদের সঙ্গের এই ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার যেটা পছন্দর গান সেটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এবার যেটা আপনাদের পছন্দ হবে সেটাকে আপনারা এখান থেকে কী করবেন, সিম্পলভাবে সেট করবেন। করার পর এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকমভাবে দেবে। এবার সেটার উপরে এরকমভাবে দেওয়ার পর এরকমভাবে ক্লিক করে দেবেন। অরিজিনাল লিরিক্স লেখা থাকছে, তারা এরকমভাবে এখান থেকে জুম আউট করতে পারেন। করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের স্টোরিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে ধরুন আপনারা কোনো স্টিকার অ্যাড করবেন, স্টিকার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটি স্টিকার কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। যেরকম আমি আপনাদের সামনে এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমি একটি স্টিকার এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনার স্টিকারও কিন্তু অ্যাড করতে পারবেন আপনাদের স্টোরিতে। এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনার এরকমভাবে কিন্তু এটাও করতে পারবেন। এই করার পর কীভাবে স্টোরিতে অ্যাড করবেন সেটাও দেখাবো। এখান থেকে দেখবেন ইওর স্টোরি বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করার কোনো দরকার নেই। এখানে সিম্পলভাবে নিচের দিকে দেখতে পারবেন সাদা আইকনে অ্যারো অপশান দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কী বলবে, ইওর স্টোরি বলে দেওয়া থাকবে। এখানে ফেসবুকের মধ্যে যদি আপনারা শেয়ার করতে চান সেটাও করতে পারেন। আর না করতে চাইলে পর এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কী করবেন, এখানে সিম্পলভাবে ডোন্ট শেয়ার দিস টাইম এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার শেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের স্টোরিতে কিন্তু শেয়ার হবে না। তারপর ডন অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের প্রসেসিং হবে। প্রসেসিং যখনই কমপ্লিট হবে তখন দেখবেন আপনাদের স্টোরি কিন্তু সাকসেসফুলি কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার এটা হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে এখানে। তার জন্য কী করবো, একটু রিফ্রেশ করে নেবো। রিফ্রেশ করলে পরে এরকম যাদের স্টোরি দেওয়া রয়েছে ঠিক আপনারও স্টোরি কিন্তু এরকমভাবে কিন্তু দেখাবে। এবার আমি এখানে একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন এটা কী হয়ে যাচ্ছে, এখানে প্রসেসিং হচ্ছে, পোস্টিং হচ্ছে। এটা যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের সেই ইনস্টাগ্রামের স্টোরি কিন্তু অ্যাড হয়ে যাবে গানের সাথে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ইনস্টাগ্রামের মধ্যে আপনাদের স্টোরি অ্যাড করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি। নিজের ফটো দিয়ে কীভাবে গান সেট করতে হয় সেটাও দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।